খাঁচা সোনার হোক কিংবা লোহার, তোতা কিন্তু সেই খাঁচায় আরামেই থাকে, কারণ তার খাবারের সন্ধানে কোথাও যেতে হয় না, কোনো কষ্ট করতে হয় না। সকাল সকাল ঘরের গিন্নি পরোটা বানিয়ে তোতাকে খাওয়ায়, ঘরের বাচ্চারা তাকে কেউ বাদাম কেউ কলা খাওয়ায়, আর সেই তোতা বিনিময়ে শুধু একটু মিঠু মিঠু করে। এর চেয়ে ভালো জীবন কি আছে? 3 বেলা খাবার জুটছে কোনো কষ্ট ছাড়া, না আছে বিড়ালের ভয়, না আছে জলের। সকল দিক থেকেই সে একদম নিরাপদ, তাই না? তোতার এই জীবন কি আসলেই কোনো জীবন? আরে ভাই, 100 বছর খাঁচায় বন্দি থাকার চাইতে 10 বছরও যদি সে খোলা আকাশে উড়ে বেড়াতো, কমসে কম জীবনটা তো রাজার মতো কাটাতে পারত। নিজের ইচ্ছা অনুযায়ী উড়ত, খাবার পেলে খেত, না পেলে খেত না, অন্তত খাঁচায় তো বন্দি থাকতে হতো না। আমাদের জীবনের সবচাইতে বড় সমস্যা কি জানেন? আমরা সবকিছু বিনা কষ্টে পেতে চাই। কেউ আমাদের বসিয়ে বসিয়ে বেতন দিলে, বসিয়ে বসিয়ে খাওয়ালে আমরা কাজ না করেই থাকতে রাজি আছি। জীবনে যারা বর্তমানে বেশি আরাম করতে চায়, জেনে রাখুন আপনার ভবিষ্যতে অনেক বেশি কষ্ট করতে হবে। আর যারা বর্তমানের আরাম হারাম করে কাজ করবেন, তারাই ভবিষ্যতে অনেক বেশি আরামে থাকবেন। সুতরাং সিদ্ধান্ত আপনার। আপনি কি বর্তমানে কষ্ট করবেন নাকি আরাম করবেন? আর এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে আপনার ভবিষ্যৎ কতটা সুখকর হবে। বয়েলিং ওয়াটার ফ্রগ সিনড্রোমের নাম শুনেছেন? একটা ব্যাঙকে আপনি একটি জল ভর্তি পাত্রে রেখে জলকে উত্তপ্ত করতে শুরু করলেন। ব্যাঙের একটা বিশেষ ক্ষমতা আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে জলের তাপমাত্রা অনুযায়ী নিজের শরীরের তাপমাত্রা মিলিয়ে নেওয়া। যত চুলার তাপ বাড়তে থাকে, সেও জলের উত্তাপ সহ্য করতে থাকে। কিন্তু একসময় জলের প্রচন্ড তাপমাত্রা ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারে না। যখন সে আর জলের প্রচন্ড তাপমাত্রা সহ্য করতে পারে না, তখন সে ফুটন্ত জলের পাত্র থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে লাফ দেবে কি করে? সকল শক্তি তো সে শরীরের তাপমাত্রা অ্যাডজাস্ট করতে করতেই শেষ করে দিয়েছে। আর এভাবে একটা সময় সে নিজের চেষ্টা ছেড়ে দিতে বাধ্য হয়, আর ফলে তাকে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। ব্যাঙের মৃত্যুর কারণ কিন্তু সেই গরম জল ছিল না। মৃত্যুর কারণ ছিল সঠিক সময়ে সেই পাত্র থেকে বাইরে লাফিয়ে না পড়া। আমরাও ওই ব্যাঙের মতোই মানিয়ে নিচ্ছি আমাদের চারপাশের সাথে, সহ্য করেই যাচ্ছি, ভাবি সমস্যা নেই, টিকে আছি তো। কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি, এভাবে টিকে থাকা কোনো টিকে থাকা নয়। যেদিন আমাদের মনে এই উপলব্ধি আসবে যে লাভ দেয়া দরকার, তখন শরীরের আর কোনো শক্তি কিন্তু অবশিষ্ট থাকবে না। অবস্থাটা ঠিক ওই ব্যাঙের মতোই হবে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।